দাঁড়াও দাঁড়াও, কাটবা না, আমি কাগজটা নিয়ে আসছি, দাঁড়াও। বাবা সাপ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিভাষা মৌলিক। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের হয়তো একটু মনে হচ্ছে যে বিভাষা এটা কোথায় দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে এতদিন, তারপরে আবার কি বিনা মেকআপে, আবার একটা ডিসকালার একটা টপ পরে। হ্যাঁ, পুরোনো মনে হচ্ছে না, মনে হচ্ছে ফেলে দেওয়া একটা টপ, তাই না? আজকে আমি মেকআপও করিনি কারণ, আর এরকম একটা ডিসকালার জামা পরেছি কারণ মা পরতে বলেছে। তো যাই হোক, আজকে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি আম পারবো। বাবা গান করছে, আম পাড়তে যাবো এখন আমরা। আমাদের গাছে মোটামুটি আম ছিল, শেষের দিকে আম, আর কাঁঠাল এবার হয়েছে কিন্তু সেরকম পরিমাণে হয়নি। দুটো হয়েছে কাঁঠাল, তার মধ্যে একটা প্রচণ্ড পেকে গেছে। আমি পরশুদিন বাড়ি এসেছি আর কালকে আমি দেখলাম যে কাঁঠালটা পেকে গেছে, মানে ফেটে গেছে, এত পেকে গেছিলো। অ্যাকচুয়ালি কাঁঠাল পেকে গেলে মানে এতটা পুষ্ট হয়ে যায় যে ওটা ফেটে যায় বাইরে থেকে। আজকে হয়েছে কি, আমি এখানে এসেছি। আচ্ছা, সবার প্রথমে বলি, এটা হলো আমার বাড়ির বাগান, তোমাদেরকে পুরোটা দেখাবো। যাই হোক, আমি দুদিন আগে এসেছি বাড়িতে, কারণ এখানে এবার আসার কারণটা হলো আমি আম খেতে এসেছি বাড়িতে। কারণ কলকাতায় এত বেশি দাম আমের, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে কদিন আগে আমাদের ওখানে দাম ছিল 40 টাকা কেজি। তাও দুপুরবেলা, মানে বাজার উঠে যাবে সেই সময় আমের দাম হলো 1 কেজির দাম 40 টাকা। কিন্তু এখন মানে যেদিনকে আমি এলাম সেদিনকে শিয়ালদায় শুনছিলাম দাম আমের হলো 1 কেজির দাম 70 টাকা। তো যাই হোক, আমি আম খাইনি, মানে বর্ষাকাল চলে আসছে, গরমকাল শেষ হয়ে গেছে, আম খাইনি বলে আমি মাকে বললাম যে মা আমি এখনো আম খাইনি, কি করব? মা বললো যে তোর বাবা অনেক গাছ থেকে আম পেড়েছে, চলে আয় বাড়িতে। আমার সামনে পরীক্ষা, তাও আমি চলে এসেছি, কারণ আম খেতেই হবে। মানে আমের মধ্যে একটা আলাদা ইমোশান আছে। যদিও এবছর আমি কাঁঠাল এখনও খাইনি। কাঁঠাল বা কলকাতায় খাওয়া ইম্পসিবল তা নয়, কারণ বাজারে সব কিছুই পাওয়া যায়। বাজারে গেলে দেখেছি কাঁঠাল, কিন্তু খুব যে অন্যবারের মতো এবার আছে তা নয়। তো আমি বাড়িতে এসেছি, এসে দেখি আমাদেরও দুটো কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল গাছে সেরকম কাঁঠাল হয়নি এবার। একটা গাছে দুটো কাঁঠাল হয়েছে, আর একটা গাছে কিছুই হয়নি। তো যাই হোক, যে গাছটায় কাঁঠাল হয়েছে সেই গাছটায় কাঁঠালটা এতটা পেকে গেছে। আমি দুদিন আগে এসেছি এখানে, তো তারপরে দেখি যে দুদিন আগে এসেছি, কিন্তু আমার যেহেতু তোমরা বুঝতে পারছো আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, মানে সর্দি লেগে গেছে। ভিডিও বানাচ্ছিলাম আমার আয়ুর্বেদা চ্যানেলের জন্য, তো তখন এসি চালিয়ে দিয়ে, মানে স্নান করে এসেই এসি চালিয়ে দিয়ে বসেছি আর সর্দি লেগে গেছে। তো যাই হোক, নিয়ে এসছো সব কিছু? আচ্ছা দাঁড়াও আনছি। ও মা, ব্যাগ নিয়ে যাবো কাঁঠালের জন্য? আমি এদিকে ভিডিও বানাচ্ছি, বাবা বলছে আমার অত রিল্যাক্স মুডে হাসি আসে না। দাঁড়াও দাঁড়াও, কাটবা না, আমি কাগজটা নিয়ে আসছি, দাঁড়াও। বাবা সাপ, হেলো সাপ, বাপরে বাপ। হড়মড় করে উঠেছে, কালকে এলাম, কালকে তো ছিল না। মা তুমি কোন চটি পরে এসছো? বেলের কাটা ফুটে যাবে যে। মার ওরকম সেই পায়ে ফুটে গেছিল, কারণ শক্ত হয়েছিল, দেখেছো পায়ে। আমিও অবশ্যই নর্মাল হাওয়াই চটিটা পরে এলাম। ছেড়ে দাও, আবার এখন হবে, এখন বর্ষাকাল হয়েছে। চলে আসুন না, ইয়ে কাঁঠালটা কাটো, তারপরে আম কাটতে যাবো। গরম লাগছে খুব। পাগল নাকি, পেট খারাপ হয়ে যাবে গরমের মধ্যে। বাপরে বাপ, কি জঙ্গল। আসছি, মাকে ডাকবো? তুই হাতে কাটতে পারবি না? কাটছি, দাঁড়াও। নাকি এই মুড়ে চাপে ধরবো কি করে গো? মুখে আঠা না পড়ে, মুখে আঠা পড়ে গায়ে পড়তে পারে।
দাও না, আমি এদিক থেকে পোস্ট মারি। দাও। এখান থেকে পুরোটা ভালোভাবে ভিজিবল হচ্ছে। ওই পাশে মার। এইটা না, এইটা কিন্তু বুঝতে পেরেছি দেখ। এখান দিয়ে মারবি। এখান দিয়ে। এইটা যেন কোন দিক না। এখান দিয়ে। থাক না, ও হবে না, ও তো কাটবে না, ধার পড়ে যাবে। দাঁড়াও। উপরে একটু উপর দিয়ে মার, ভালো। কাটছে কিন্তু ভালো করে। আর একটু উপরে তুলে মার, ওই নিচে কেটে গেল। হ্যাঁ, ওইটা বের কর, আবার বের করে ফেল। হ্যাঁ, বের করে সুদা মারতে হবে। তুই এরা মেরেছিস, আড়ে মার, আড়ে মারবো, আড়ে 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 মানে এইটা আড়ে, ঠিক আছে, এটা আড়ে আড়ে, বুঝিস নে? তুই প্যাঁচা মারছিস, আমি যেটা দেখি ওইটা আড়ে, আর নতুন প্যাঁচ চালছিস। এবার ঠিক আছে, নিচে হয়ে গেল, উপরে চলে গেল। যাও দিক যাও, আমি এদিক দিয়ে যাও। দেখতে পাচ্ছিলাম ওখান থেকে। ওই তো হচ্ছে উপর দিয়ে। হ্যাঁ, এবার ফটো তুলবে, যা ছেড়ে দাও, ছেড়ে দাও, দুজন ধর। দাঁড়াও, কি স্যার পারবি? কোথায় মারবি? ওখানে ফেলে রাখ। হ্যাঁ, নিয়ে যাই না, নিজের যতটুকু পারি নিয়ে যা, নিয়ে ওখানে রাখ। মা, কষ্ট পড়ছে, হাতে ব্যথা হয়ে যাবে, সিঁড়ি পরে। সিঁড়ি পর থাক, হ্যাঁ, কর ঝরুক। মানে ওই ইয়ে পর রাখ, ডান দিকে ওইটার পর কষ পড়ুক। এত কারি পাতা হয় না, কারি পাতা সারা গাদা। এখানে ছিল কাঁঠালটা, আর দুটো একসাথে হয়েছিল, বুঝতেই পারিনি। এখান থেকে কাটলাম, বাবা এখানে আবার লেগেছিল। ই বাবা, এটা তো খারাপ হয়ে গেছে নাকি, তো ফুটো হয়ে গেছে। কাঁঠালটা ফুটো, এটা ছিল, এই ছিল একটা, এটার সাথে একটা কাঁঠাল ছিল, গাছ পুরো ফাঁকা। ইয়ে রাম, কি করে আছে বাঁশটায়, যদি মাথায় পড়ে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা আমাদের বাগান। বাবরা ভাপিয়ে গেছি আমি, কাঁঠালটা অত দূরে রাখতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। এটা হলো, তোমরা যারা গ্রামে থাকো তারা অনেকে, মানে প্রায় সবাই বুঝতে পারবে, আমি কথা বলতে পারছি না। এটা হলো আমাদের বেলগাছ। এটার ওপরে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমি ছাদ থেকে গুনেছিলাম, এটার মধ্যে মানে এই গাছটায় 300 থেকে 350 বেল হয়, যখনই হয়। এটা 12 মাসে বেল, খুব সুন্দর বেল হয় এই গাছটায়। এখন সব বেল ঝরে গেছে, পাতা হয়েছে নতুন করে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ হয়ে আছে গাছটা। এটা আমার ঠাকুরদাদার লাগানো গাছ, বেল গাছ। এই গাছের থেকে ফল খাই আমরা, কিন্তু এখানে ফলের সেরকম দাম নেই। বেল মোটামুটি বাজারে একটা বেল 20 টাকা করে বিক্রি হয়। আর এই গাছটার স্পেশালিটি কি, এই গাছটার স্পেশালিটি এটাই যে এই গাছের বেলে লবণও দেওয়া দরকার হয় না, মানে নুন দেওয়ারও দরকার হয় না শরবত খাওয়ার জন্য, আর চিনিও দরকার হয় না, এত মিষ্টি হয়। আর এখানে আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা মরে গেছে নাকি ওইদিকে আর একটা আছে, কি জানি না। যাই হোক, আপাতত এই কাঁঠাল গাছটা আমি দেখছি। এই কাঁঠাল গাছটারও বয়স হয়ে গেছে ভালোই, ডাল ছেটে দিয়েছে বাবা লোক দিয়ে। মারাত্মক সিচুয়েশন এই বাঁশটার, বাপরে বাপ, যদি ঝড়ের সময় কেউ আসে, মাথায় যদি পড়ে কি অবস্থা হবে। ওখানে আমাদের বাঁশঝাড় আছে,
আর এটা অবশিষ্ট কাঁঠাল। আর যে কাঁঠালটা পেরেছি আজকে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি। এটা হলো একটা আমাদের একমাত্র বোম্বাই আম গাছ, যে গাছটা নামেই বোম্বাই, কিন্তু কবে যে কোথায় আম পড়ে বুঝতে পারি না। মানে গাছে আম হয় কিন্তু কোথায় যে পড়ে, মানে সবই শুয়োপোকাতে খায়। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে আম কোনো সময় শুয়োপোকাই খায়? দেখি তো পাকা আম আছে কিনা, তোমাদেরকে তাহলে দেখাবো। আম গাছে, এই আম গাছটায়, এই বোম্বাই আম গাছটায় আম হয়, কিন্তু গাছের কোথায় যে হয় বোঝা মুশকিল। মাটিতে খুঁজে পাওয়া যায় যে বোম্বাই আম গাছে আম হয়ে যায়, দেখো পড়ে আছে একটা। আর এইগুলো মশা মাছি শুয়োপোকা এইসবে খায়। আর কিছু না, এখানে একটা রিঠে গাছ ছিল, রিঠে গাছটা কোথায় গেল? ওখানে একটা আম পড়ে আছে, আমটা ভালো আম। ই বাবা, দেখি নিয়ে যাই এই আমটা, দেখি মা কি বলে। ওখানে একটা বোম্বাই আম পড়ে আছে নষ্ট হয়ে, এইসবই হয়। আর এই যে একটা আম গাছ, এটা মনে হয় আম্রপালি মনে হয়। বাবা এখনো হাঁপাচ্ছি আমি। তো এই যে আম গাছ আম হয়ে আছে, বাপরে বাপ, মশাও কামড়াচ্ছে না। কলকাতায় থেকে থেকে, দূষণের মধ্যে থেকে থেকে এমন অবস্থা যে মশাও রক্ত খাচ্ছে না আমার। এই যে আম গাছ দেখতেই পাচ্ছ তোমরা, আম হয়েছে গাছে। এটা একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা এখন হয়েছে, বাবু পেয়ারা হয়ে আছে, ছোট হয়ে আছে পেয়ারাগুলো। আজকে ভেবেছিলাম যে আমও পারবো, কিন্তু এখন যা সিচুয়েশন, এই দেখো কি অবস্থা, কোথায় দাঁড়িয়ে আছি আমি। মানে চারিদিকে জঙ্গল, ভয়ও লাগে। ই বাবা, এখানে আবার শামুকও মরে পড়ে আছে কাদাখানি, পা ফা কেটে যাবে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। বাগানে যখন এসছি একটু আম খুঁজেই নি। এই দেখো আম গাছ, এগুলো সব আম গাছ ভর্তি। গাছ থেকে না আম পেড়ে খাওয়ার মজা আলাদা, আর গাছতলায় আম পড়তে দেখার আরো মজা। কিন্তু ব্যাপারটা হলো, কালকে আমি একবার দেখে গেছি, ইস কিসের জল লাগলো। কচু গাছ এত না, পুরো ভর্তি কচু গাছ। কিন্তু ব্যাপার হলো এই কচুগুলো খাওয়া যাবে না, যেহেতু রোদের মধ্যে হয়নি। এগুলো খেলে গলা চুলকে একাকার অবস্থা হয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে আম গাছ। এটা একটা আম গাছ। ও মাই গড, আমাকে মশা কামড়েছে। কালকে সন্ধ্যেবেলায় যখন বেরোলাম, মশা কামড়ায়নি তখন। আমি ভাবলাম যে মনে হয় কলকাতায় থেকে থেকে, পলিউশনের মধ্যে থেকে থেকে মনে হয় এরকম সিচুয়েশন, যে মশা আর কামড়াবে না আমাকে এবার। চলো তোমাদের দেখিয়ে ফেলি যে কোন কাঁঠালটা আমি পেরেছি আজকে। কারণ ইন্ডিভিজুয়ালি সব গাছ আলাদা আলাদা করে দেখানো পসিবল না, কিন্তু আজকে দেখিয়ে ফেলি। এ দেখো কাঁঠালটা পাড়া হয়েছে। বাবা, কাঁঠালের কোয়াগুলো পুরো বোঝা যাচ্ছে। কাঁঠাল কখন বোঝা যাবে যে পেকে গেছে? এই যে গায়ে কাঁটা কাঁটা থাকে, এই কাঁটা কাঁটাগুলো মসৃণ হয়ে যায়, দেখো বুঝতে পারবে। এগুলো যখন কাঁচা অবস্থায় থাকে না, যারা যারা এঁচড় খাও তারা খেয়াল করবে, এগুলো উঁচু উঁচু থাকে এই কাঁটা কাঁটাগুলো। আর যখন কাঁঠাল পেকে যায়, এগুলো সব মসৃণ হয়ে যায়, যে কিচ্ছু নাই, একটু একটু আছে ধারালো, কিন্তু একদম উঁচু নেই। আর এটা এতটা পুষ্ট যে ফেটে গেছে, পুরো ফেটে গেছে। সব থেকে প্রবলেম হয় এই যে কাঁঠালের আঠা, পিড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই সেই জাতীয় আঠা যেটা লাগলে একদমই, দেখি এখান থেকে এটা নিই দেখাই। এই যে দেখো এবার, এই যে ইস, কি মারাত্মক জিনিস। হাতে যদি সর্ষের তেল না দেওয়া থাকে, আর কেউ যদি কাঁঠাল ছাড়াতে বসে, সে যে কি পাপ করেছে বাপরে বাপ, সেটা শুধু সে নিজেই জানে। এই মা, পালাই আমটা নিয়ে। আমি আবার চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে। যতই মুখ ধুই, এখন বাজে বেলা 12টার বেশি, 12:30 একটা বাজে মনে হয়। মুখের অবস্থা খারাপ। যতই মুখ ধুই ফেস ওয়াশ দিয়ে, ততই মুখে সেই তেল তেল ভাব হবেই। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কাঁঠালটা এখনো পড়ে আছে, মা বোন নেই কাঁঠালের। এত গরম লেগেছে,
বাপরে বাপ, আম এত খেয়েছি আমার ডবল চিন হয়ে গেছে, বাড়ি এসে এত আম খেয়েছি। এত ফ্যাট না, প্রচুর ফ্যাট। পড়ে ঘুমাচ্ছি আর পড়ে আম খাচ্ছি, তাহলে কি হবে না? কি অবস্থা! এই হলো আমাদের কাঁঠাল। কবে থেকে ওয়েট করছি কাঁঠাল খাবো বলে। গ্রামে এলে না একটা আলাদাই মজা লাগে, মানে বলে বোঝাতে পারবো না। কলকাতায় থাকলে, কলকাতায় কাজবাজ সমস্ত কিছু ঠিক আছে, কর্মব্যস্ততায় দিন চলে যায়, পড়াশোনার মধ্যে কলেজের মধ্যে দিয়ে দিন কেটে যায়, কিন্তু মানে ওই যে আকাশ দেখার ব্যাপারটা, একটু সবুজ দেখবো, একটু মানে আমি এটা পার্সোনালি ফিল করি যে সবুজ রং দেখলে, একটু আকাশ দেখলে যেন মনটা একটু হালকা হয়, একটু অন্যরকম, বেশ একটু মাইন্ডটা হালকা হয় খুব তাড়াতাড়ি। তাই বলে এই না যে ফ্ল্যাটের ছাদে গেলে আকাশ দেখা যায় না, এরকম কিছুই নয়, কিন্তু গ্রামের আকাশ দেখার একটা ব্যাপারই আলাদা। দেখো, আমি একদিন বিকালবেলায় ভিডিও করব, তোমরা খেয়াল করবে, বিকালবেলায় ভিডিও করলে না, মানে বিকালে বা একদম সকালে 9টার দিকে ভিডিওটা করলে এত সুন্দর লাগে। চারিদিকটা সবুজ, তো এই দেখো চারিদিকটা সবুজ, আর তার মাঝখান দিয়ে যখন নীল আকাশটা দেখা যায় না, এত সুন্দর লাগে, ব্যাপারটা ভীষণ ভালো লাগে। আজকে ভাবছি আমরা আম পাড়বো, আম গাছটা এদিকে আছে, বৈশাখী আম গাছ থেকে আম পাড়বো ভাবছি, কিন্তু গরমও লাগছে, এত গরম, জানি না পারবো কিনা। ওখানে হলো বৈশাখী আম গাছে আমগুলো পুরো হলুদ হয়ে আছে, চলো তোমাদের দেখিয়ে ফেলি। দেখো এখানে আবার আমকে রেখে দিয়েছে এর মধ্যে, ইস, এই গাছটার আম দেখে এটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো আম হয়েছে, আগে এই গাছে আমি এখানে আম হতো, এইখান দিয়ে একটা ডাল ছিল, একবার মা আমাকে বার করে দিয়েছিল বাড়ি থেকে, আমি জানি না কি জন্য বার করে দিয়েছিল, রেগে টেগে গিয়ে আমি তখন বাড়ি থেকে কয়েকটা স্কেচ পেন এনে এখান থেকে একটা ডাল বেরিয়েছিল, সেই ডালের আমে, মানে ডাল থেকে আম বেরিয়েছে, সেই আমে আমি ড্রয়িং করে দিয়েছিলাম কার্টুনের। এই দেখো আম ভর্তি। এই বাগানের এত বড় বাগান, তোমাদের হয়তো মনে হতে পারে এখানে সব জায়গায় সাপ আছে, কিন্তু না, সাপ থাকে হলো এখানে, এটা হলো সাপের বাসস্থান, এইটা সাপের বাসস্থান, আর ওইটা আমাদের বাসস্থান। ওখানে গাছ আছে, বোঝা যাচ্ছে না, গাছের ওপিটা আমাদের বাড়ি আছে। যাই হোক, এখানে আগে একটা আতা গাছ ছিল, আমাদের আতা গাছটা মারা গেছে, এটাই মনে হয় আতা গাছটা যে শুকিয়ে গেছে, যেটা নাকি না, ই বাবা সজনে গাছ হয়ে গেল কি করে। যাই হোক, আর এই নারকেল গাছটা আমি ছোটবেলা থেকে দেখছি, জীবনে নারকেল হয় না, কি জন্য যে হয়েছে ভগবান জানে। আমি বললাম ছাদে উঠি, মই আছে দাও, এইটা মাছ ফাট বড় তো, এটা জাম পড়ে আছে। এই যার একটা আম পড়ে আছে, আমটা দেখি, ই বাবা, ইস, এটা হলো কুমড়ো গাছ, কুমড়ো গাছের আম দেখি বাবা কি করছে, আম পাচ্ছে। বড় তো দাঁড়াও, মই দিয়ে আমি উঠছি টিনের উপর। আমি যদি টিন থেকে পারি না, দুমদাম পারা যাবে, তোমার এত কষ্ট করতেই হবে না, শুধু তো কষ্ট করছো। তাহলে উঠতে বারণ করছো?
মই তো নিচেই আছে যা হয়ে গেল দাঁড়াও নড়বা না কতক্ষণ সময় লাগতো উঠলে সময় লাগতোই না যেটা ভবিতব্য হয়ে থাকে সেটাই শেষ পর্যন্ত হয় হয়তো সেই জন্যই আজকে আমরা আম পাড়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত কাঁঠাল পেড়েই দিনটা শেষ করতে হলো আম সেভাবে পাড়া হলো না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে আজকের ভিডিওটা খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের মতো টাটা